আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম আপনাদের প্রিয় এসএফটি ডেইলি ব্লগে। আজকে আমরা চলে এসেছি আফসিন বিরিয়ানি হাউসে। শুনেছি এখানে নতুন নতুন অনেক আইটেম শুরু হয়েছে, তাই আজকে দেখে নেব কি কি খাবার পাওয়া যায়, কেমন তাদের স্বাদ, আর সব শেষে আপনাদের দেব একদম সৎ রিভিউ। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। তো চলুন বন্ধুরা, বাইকটা স্টার্ট করে রওনা হয়ে যায়। এই সন্ধ্যার সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি আফসিন বিরিয়ানি হাউসের দিকে। শুনলাম আফসিন বিরিয়ানি হাউসে নাকি নতুন নতুন অনেক আইটেম শুরু হয়েছে, তাই ভাবলাম নিজে গিয়েই দেখে আসি আসলে কি কি নতুন খাবার এসেছে, দেখতে কেমন আর খেতে কেমন সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রাস্তার দুই পাশে দোকানের আলো জ্বলছে, মানুষের ব্যস্ততা বাড়ছে, আর পুরো পরিবেশটাই যেন এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। তো বন্ধুরা, গল্প করতে করতে আমরা প্রায় আফসিন বিরিয়ানি হাউসের সামনে চলে এসেছি। বাইরে থেকে দেখছি বেশ সুন্দর আলোয় সাজানো পরিবেশ, দেখে মনে হচ্ছে এখানকার খাবারের চাহিদা সত্যি বেশ ভালো। বন্ধুরা, আফসিন বিরিয়ানি হাউসে কি কি নতুন আইটেম এসেছে, কোনটা সবচেয়ে জনপ্রিয়, আর আজ আমরা কি কি ট্রাই করতে চলেছি, সবকিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আফসিন বিরিয়ানি হাউসে শুধু বিরিয়ানি নয়, এখানে রয়েছে অনেক রকমের সুস্বাদু খাবারের আয়োজন। এখানে আপনারা পেয়ে যাবেন চিকেন বিরিয়ানি, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, শিক কাবাব, তন্দুরি রুটি, প্লেন রুটি, ডাল, সবজি, ভাত, খিচুড়ি এবং আরো বিভিন্ন ধরনের মুখরোচক আইটেম। অর্থাৎ আপনি বিরিয়ানি খেতে আসুন বা পরিবারের সঙ্গে রাতের খাবার খেতে আসুন, সব ধরনের খাবারের সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। চলুন এবার দেখে নেওয়া যাক আমরা কোন আইটেম অর্ডার করছি এবং স্বাদ কেমন। বন্ধুরা, আজকে আমরা ট্রাই করতে চলেছি গরম গরম তন্দুরি রুটি আর মজাদার মাংস। রোজ তো খিচুড়ি খাই, তাই ভাবলাম আজ একটু ভিন্ন স্বাদের কিছু খেয়ে দেখা যাক। খাবারটা দেখতে যেমন সুন্দর লাগছে, স্বাদও কি তেমনই হবে সেটা এখনই জানা যাবে। আর অবশ্যই খাওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সৎ রিভিউ। ভালো লাগলে ভালো বলবো, আর কোনো খারাপ দিক থাকলে সেটাও খোলাখুলি ভাবে জানাবো। তন্দুরি রুটিগুলো একদম গরম, নরম আর হালকা ক্রিস্পি। এবার একটু মাংসের সঙ্গে খেয়ে দেখি স্বাদ কেমন। মাশাআল্লাহ, তন্দুরি রুটির সঙ্গে মাংসের কম্বিনেশনটা সত্যি দারুণ লাগছে। বন্ধুরা, মাংসটাও বেশ নরম, ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং মশলার স্বাদও সুন্দরভাবে ভেতর পর্যন্ত পৌঁছেছে। ঝোলটাও বেশ ঘন, তাই রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মাংসটা। খুব বেশি ঝালও নয়, আবার একেবারে ফিকে স্বাদেরও নয়। সব মিলিয়ে মশলার ব্যালেন্সটা বেশ ভালো। তন্দুরি রুটিও নরম থাকায় খেতে বেশ আরাম লাগছে। বন্ধুরা, আমার ব্যক্তিগত রেটিং যদি বলতে হয়, তাহলে এই তন্দুরি রুটি আর মাংসের কম্বিনেশনকে আমি 10 নম্বর থেকে 9 দেব। আপনারা যদি তন্দুরি রুটি আর মাংস খেতে পছন্দ করেন, তাহলে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে, যেটা আপনাদের না বললেই নয়। আমরা সাধারণত অনেক রেস্টুরেন্ট আর হোটেলে দেখি গ্যাসের চুলায় রান্না করা হয়, কিন্তু এখানে এসে দেখলাম বিষয়টা একেবারে আলাদা। এখানকার বেশিরভাগ রান্নাই হচ্ছে একদম দেশি স্টাইলে চুলায়, তাই খাবারের মধ্যে একটা আলাদা ঘ্রাণ আর দেশি স্বাদের ছোঁয়া পাওয়া যায়। যারা ঐতিহ্যবাহী স্বাদের খাবার পছন্দ করেন, তাদের কাছে এই বিষয়টা নিশ্চয়ই ভালো লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আফসিন বিরিয়ানি হাউসে আমাদের ছোট্ট ফুড ব্লগ। আজ আমরা দেখলাম এখানকার পরিবেশ, কি কি খাবার পাওয়া যায়, তন্দুরি রুটি আর মাংস ট্রাই করলাম, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের একদম সৎ রিভিউ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু নতুন তথ্য জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করবেন, আর আমাদের এসএফটি ডেইলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আগামী নতুন ব্লগ সবার আগে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন কোনো জায়গা আর নতুন কোনো স্বাদের সন্ধানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।